হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ক্যারিয়ার ইংলিশ। আমি সালাউদ্দিন আছি আপনাদের সাথে। আজ আমরা কথা বলছি হাউ টু ইউজ হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড ইন স্পিকিং অ্যান্ড ইন রিটেন ইংলিশ। হ্যাভ, হ্যাজ, হ্যাড নিয়ে আমাদের অনেক কনফিউশন কাজ করে। যখন আমরা লিখতে যাই বিশেষ করে তখন আমরা অনেক কনফিউজড হয়ে যাই। আমরা পার্থক্য করতে পারি না ওয়াজ, ওয়ার এবং হ্যাডের মধ্যে অনেক সময়, এবং অ্যামিজের মধ্যে এবং হ্যাভ, হ্যাজের মধ্যে আমরা অনেক সময় পার্থক্য করতে পারি না। দেয়ার ইজ হবে নাকি দেয়ার হ্যাজ হবে, আই হ্যাভ হবে নাকি আই এম হবে, হি ইজ হবে নাকি হি হ্যাজ হবে। এই কনফিউশনগুলো দূর করার জন্য আমাদের আজকের এই ক্লাস। চলুন তাহলে শুরু করি। ওকে, হ্যাভ মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার আসলে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো ওয়ার উই শুড ইউজ হ্যাভ, হ্যাজ, হ্যাড। অধিকার অথবা মালিকানা বোঝালে আমরা হ্যাভ, হ্যাজ ব্যবহার করি। Basically, this is the basic difference between have verb and be verb. আমরা have verb কোথায় ব্যবহার করি? অধিকার এবং মালিকানায় বোঝালে। যা কিছু আপনার মালিকানায় আছে বা আপনার অধিকারে আছে সব কিছু কি verb? have verb। আর অন্যথায় আপনি অন্য যে কোনো be verb অথবা অন্য কিছু বসাতে পারবেন। সো তাহলে আমরা দেখি একটা, আমার একটি গাড়ি আছে। এই যে আছে, যা কিছু আমাদের অধিকারে আছে সবগুলো কি have। ওকে, এই যে গাড়িটি, আমার একটি গাড়ি আছে, গাড়িটা আমার কিসে আছে? অধিকার আছে। তাহলে কি বলবো? আই হ্যাভ, আমার আছে একটি গাড়ি, আ কার। আবার আই হ্যাভ আ কার। তো হ্যাভ একসাথে বলবো হ্যাভ আ, আই হ্যাভ আ কার। আবার আই হ্যাভ আ কার। এখন যদি বলি তোমার একটি গাড়ি আছে তাহলে ইউ হ্যাভ আ কার। যদি বলি তার একটি গাড়ি আছে তাহলে হি, হ্যাভ না বসে কি বসাবো? হ্যাজ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে। হি হ্যাজ আ কার। আমার বাবার একটি গাড়ি আছে, মাই ফাদার হ্যাজ এ কার। মাই ফাদার হ্যাজ এ কার। ওকে, এখন যদি বলি আচ্ছা আমরা আগে নেগেটিভ দেখে আসি। আমার একটি গাড়ি নেই, আমার আছে আই হ্যাভ, আমার নেই তাহলে আই হ্যাভ নো বলতে পারি। আমার কোনো গাড়ি নেই, আই হ্যাভ নো কার। আমার তো কোনো মাথা ব্যথা নেই, আই হ্যাভ নো হেডেক। অথবা সেন্টেন্সটা আমরা আরেকভাবে করতে পারি, আমার কোনো গাড়ি নেই, আই হ্যাভ নো কার না বলে আমরা বলতে পারি আই ডোন্ট হ্যাভ এনি কার। আই ডোন্ট হ্যাভ এনি কার। অথবা আমরা বলতে পারি আই হ্যাভেন্ট এনি কার, মানে হ্যাভ, হ্যাজের সাথে শুধু নট লাগা দিলে হয়ে যাবে হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট। তাহলে আই হ্যাভেন্ট এনি কার। এটা তিনভাবে করা যায়, একভাবে, দুভাবে, তিনভাবে। এবার যদি বলি আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ হাউস। আমার কোনো বাড়ি নেই, আই হ্যাভ নো হাউস। অথবা আই ডোন্ট হ্যাভ এনি হাউস। অথবা আই হ্যাভেন্ট এনি হাউস। আই হোপ ইউ হ্যাভ গট ইট। আশা করছি আপনি এটা বুঝতে পারছেন। আমার একটি মার্কার আছে, আই হ্যাভ আ মার্কার। আমার কোনো মার্কার নেই, আই হ্যাভ নো মার্কার। অথবা আই ডোন্ট হ্যাভ এনি মার্কার। অথবা আই হ্যাভেন্ট এনি মার্কার। সো আমরা তিনভাবে নেগেটিভ করতে পারি, তিনটের ফর্মে আমরা ভালোভাবে জানবো। এবার আমরা দেখবো কোয়েশ্চেন কীভাবে করতে হয়। তোমার কি একটি গাড়ি আছে? তোমার কি আছে, তাহলে আমরা দুইভাবে কোশ্চেন করতে পারি। এক, যদি হ্যাভটাকে আগে নিয়ে আসি তাহলে কোশ্চেন হয়ে যাবে, এই হ্যাভটাকে নিয়ে আসলে কোশ্চেন। হ্যাভ ইউ এনি কার, বাট এটা স্মার্ট না, এটা হচ্ছে স্মার্ট অনেক। তোমার কি কোনো গাড়ি আছে? হ্যাভ ইউ এনি কার, এটা হচ্ছে সুন্দর কি ডু ইউ হ্যাভ এনি কার। আবার ডু ইউ হ্যাভ এনি কার। যদি বলি তার কি কোনো গাড়ি আছে তাহলে হ্যাভের জায়গায় হ্যাজ হয়ে যাবে হ্যাজ হি, কারণ হির সাথে হ্যাজ বসে, হ্যাজ এনি কার। আর হির সাথে কি বসে? এখানে ডু না বসে ডাজ বসে, তাহলে ডাজ হি হ্যাভ। হ্যাভ থেকে যাবে কারণ ডাজের পরে হ্যাজ বসে না, হ্যাভ বসে, বেস ফর্ম বসে পারবে। ডাজ হি হ্যাভ এনি কার। আবার ডাজ হি হ্যাভ এনি কার। এবার দেখেন তার ব্যক্তিত্ব আছে, তাহলে হি হ্যাভ যা কি হয়ে যাবে হ্যাজ। হি হ্যাজ পার্সোনালিটি। তার ব্যক্তিত্ব নেই, হি হ্যাজ নো পার্সোনালিটি। অথবা হি ডাজেন্ট, ডোন্টের জায়গায় ডাজেন্ট, হি ডাজেন্ট হ্যাভ এনি পার্সোনালিটি। অথবা হি হ্যাজেন্ট এনি পার্সোনালিটি। এবার কোশ্চেন করবো তার কি ব্যক্তিত্ব আছে? ডাজ, কারণ হির সাথে ডাজ বসে, ডাজ হি হ্যাভ এনি পার্সোনালিটি। অথবা হ্যাজ হি এনি পার্সোনালিটি। হ্যাজ হি এনি পার্সোনালিটি। তোমার টাকা আছে, তোমার ইংলিশ ইউ, ইউ হ্যাভ মানি। এবার যদি বলি তোমার টাকা নেই, ইউ হ্যাভ নো মানি। অথবা ইউ ডোন্ট হ্যাভ এনি মানি। অথবা ইউ হ্যাভেন্ট এনি মানি। ওকে, তোমার কি কোনো টাকা আছে? ডু ইউ হ্যাভ এনি মানি। আবার ডু ইউ হ্যাভ এনি মানি। তোমার কাছে কত টাকা আছে? হাউ মাচ মানি, এখানে আমরা শুধু ডাব্লিউ যোগ করে দিব। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, এনি আর দরকার নেই। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। আবার হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। ওকে, এখন যদি বলি আমরা ইচ্ছে করলে হ্যাভকে আগে নিয়ে কোশ্চেন করতে পারবো। তোমার কি টাকা আছে? হ্যাভ ইউ এনি মানি, কত টাকা তোমার আছে? হাউ মাচ মানি হ্যাভ ইউ। আবার হাউ মাচ মানি হ্যাভ ইউ। তো সুন্দর কোশ্চেন হচ্ছে ডু ইউ হ্যাভ, এটা অনেক স্মার্ট, এই জন্য আমরা এই হইতে যাবো। এবার আমরা আরও কিছু বাক্য বলি, যেমন আমরা বলি আমার কিছু করার নেই। আমার কিছু
করার নেই, এই যে আমার কিছু করার নেই, কিছু দেখার নেই, কিছু বলার নেই, কিছু শোনার নেই, তখন আমরা বলবো আই হ্যাভ পর্যন্ত বলবো, এরপর একটা নাথিং বলবো, আই হ্যাভ নাথিং। নাথিং টু বলবো, যা কিছু করার নেই সেটা বারবার বসা দিব। যেমন আমি বললাম আমার কিছু করার নেই, আই হ্যাভ নাথিং টু ডু, করা মানে ইংলিশ ডু, আই হ্যাভ নাথিং টু ডু, আই হ্যাভ নাথিং টু ডু। আমার কিছু বলার নেই, আই হ্যাভ নাথিং টু সে, আই হ্যাভ নাথিং টু সে। আমার কিছু জিজ্ঞেস করার নেই, আই হ্যাভ নাথিং টু আস্ক, আই হ্যাভ নাথিং টু আস্ক, আই হ্যাভ নাথিং টু আস্ক। আমার কিছু দেখার নেই, আই হ্যাভ নাথিং টু সি, আই হ্যাভ নাথিং টু সি। ওকে, সো এবার একটা ইন্টারেস্টিং বাক্য দেখবো। আমার বাবার একটি গরু ছিল। এটি ছিল, ছিল আমরা মনে করি যে ওয়াজ মনে করি, মানে অথবা অনেকে আমরা জানি ছিল মানে ওয়াজ, অথবা ছিল মানে হ্যাড। ম্যাক্সিমাম এক্ষেত্রে অ্যান্সার করে মাই ফাদার ওয়াজ এ খাও, তখন হয়ে যাবে যে বা আমার বাবা নিজে একটা গরু ছিল। তাহলে দেখুন এই যে হ্যাবের মধ্যে আর মানে হ্যাডের মধ্যে আর ওয়াজের মধ্যে যদি পার্থক্য না করতে পারি, তাহলে কতটুকু ডিফারেন্স হয়ে গেল, মিনিংয়ে কত চেঞ্জ হয়ে গেল, এবং কতটুকু মানে সমস্যায় পড়ে গেলাম আমরা একটা বাক্য বলতে গিয়ে বা লিখতে গিয়ে। সেখানে লিখতে আমরা মিস্টেক করি, গ্রামাটিক্যালি মিস্টেক করি, বলতেও আমরা মিস্টেক করি, মানুষের হাসির পাত্র হয়ে যায়। তা যাতে এই মিস্টেকটা না হয় সেজন্য আজকে আসলে, সো আমার বাবার একটি গরু ছিল, তো গরুটা আমার বাবার অধিকারে ছিল। অধিকারে ছিল নিশ্চয়, হ্যাঁ মালিকানায় ছিল, তাহলে নিশ্চয় ওয়াজ বসবে না, কি বসবে, হ্যাড, কারণ গরুটা আমার বাবার মালিকানা ছিল। তাহলে মা ফাদার হ্যাড এ খাও, আবার মা ফাদার হ্যাড এ খাও, আমার বাবার একটি গরু ছিল। এবার যদি আমরা বলি আমার বাবার একটা গরু ছিল না, মাই ফাদার হ্যাড নো খাও, অথবা আমরা বলতে পারবো মাই ফাদার, আমরা ইচ্ছে করলে এখানে নেগেটিভ করতে পারবো ডিডেন্ট দিয়ে, অতীতে আমরা ডিডেন্ট দিয়ে করি, ডিডেন্ট বললে তখন হ্যাডটা কি হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে। মাই ফাদার ডিডেন্ট হ্যাভ এনি খাও, আবার মাই ফাদার ডিডেন্ট হ্যাভ এনি খাও। তাহলে আমার বাবার কোনো বাড়ি ছিল না, মাই ফাদার ডিডেন্ট হ্যাভ এনি হাউস। যদি বলি আমার বাবার একটা বাড়ি ছিল, মাই ফাদার হ্যাড হাউস। যদি বলি আমার বাবার একটা বিজনেস ছিল, তাহলে বলবো মাই ফাদার ছিল হ্যাড আ বিজনেস। মাই ফাদার হ্যাড আ বিজনেস, আমার বাবার কোনো বিজনেস ছিল না, মাই ফাদার ডিডেন্ট হ্যাভ এনি বিজনেস। কোশ্চেন করতে হলে আমরা ডিড দিয়ে করতে পারবো, হ্যাড দিয়ে করতে পারবো। আমি যদি বলি তোমার বাবার কি কোনো বিজনেস ছিল, তাহলে ডিডটাকে নিয়ে আসবো শুধু, এখানে শুধু ডিড বসা দিব, ডিড ইউর ফাদার, তখন হ্যাডটা কি হয়ে যাবে, হ্যাভ। ডিড ইউর ফাদার হ্যাভ এনি বিজনেস, তোমার বাবার কি কোনো গরু ছিল, ডিড ইউর ফাদার হ্যাভ এনি খাও। এবার দেখুন আমি বললাম আমার কিছুই করার ছিল না, তাহলে একই সেন্টেন্স আসবে আমার কিছু করার ছিল না, হ্যাভের জায়গায় কি হয়ে যাবে হ্যাড, আই হ্যাড নাথিং টু ডু, আই হ্যাড নাথিং টু ডু, আমার কিছু বলার ছিল না, আই হ্যাড নাথিং টু সে, আমার কিছু কেনার ছিল না, আই হ্যাড নাথিং টু বাই, আমার কিছু জিজ্ঞেস করা ছিল না, আই হ্যাড নাথিং টু আস্ক। সো এইভাবে আমরা বারবার প্র্যাকটিস করব। তাহলে বারবার প্র্যাকটিস করলে অন্তত এই যে মাই ফাদার ওয়াজটা হবে না, মাই ফাদার কি হবে, হ্যাড হবে, মাই ফাদার হ্যাড আ খাও বেসিক্যালি। কারণ তাহলে কারণ গরুটা আমার বাবার মালিকানায় ছিল। তাহলে আমরা মূল কথা হচ্ছে আমরা বি ভার্ব এবং হ্যাভ ভার্বের মধ্যে একটা পার্থক্য শিখলাম। যদি মালিকানায় থাকে তাহলে হ্যাভ ভার্ব, হ্যাভ মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, অন্যথায় আমরা বি ভার্ব ব্যবহার করতে পারি। সো এই ক্লাস আমরা বারবার প্র্যাকটিস করবো, বারবার প্র্যাকটিস করে আমরা হ্যাভ ভার্ব এবং বি ভার্বের মধ্যে পার্থক্যটা নিজেদের আয়ত্ত করে নেব। সো আই ডোন্ট হ্যাভ ইনাফ টাইম টুডে, মানে আমার আজ পর্যাপ্ত সময় নেই, আই ডোন্ট হ্যাভ, আর ইউ ক্যান সে আই হ্যাভ নো টাইম টুডে। আমি বললাম আমার আজ সময় নেই, আই হ্যাভ নো টাইম। আমার হাতে টাকা নেই, আই হ্যাভ নো মানি ইন মাই হ্যান্ড। এই যে যা কিছু আছে যা কিছু নেই এগুলো আমরা কি ব্যবহার করব, হ্যাভ। সো এভাবে আমাদের যা কিছু আছে এবং যা কিছু নেই তা আমরা হ্যাভ দিয়ে প্র্যাকটিস করব এবং হ্যাভ ব্যবহার করে কথা বলবো, যা কিছু আছে এবং যা কিছু আমাদের নেই। So that's all for today. If you just like my video, please don't forget to like, comment and share, and must subscribe. And thank you for watching me, and see you next time with a new video. Until then, stay healthy. So thank you.